খাইতে পারুক আর না পারুক প্লেট বইরা খাবার আনবো এটাই স্বাভাবিক। আর এক একজন খাইবো এমন ভাবে খাইবো, আনতে আনতে প্লেটটা বইরা বইরা আনতো, লাভ হইব কি? বিল যাই দিব, তারে তো একটু আদর যত্ন করতে হইব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। ওই দিন বাইরে খুব বৃষ্টি পড়তাছিল, আর এই বৃষ্টির মধ্যে এক বড় ভাই আবার কল দিয়ে কইলো আই একটু তরে লয়ে ঘুরতে যামু। আমি ভাবলাম আমি কি আর একলা যামু, তাইলে সবার একটু কল টল দিয়ে রেডি করাই লই। দেন সবারে কল টল দিয়ে রেডি করাই লইলাম। আবার এই দিক দিয়ে বললাম এক সুন্দর রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টের নাম হইতাছে দা ফরেস্ট লাউঞ্জ, এবং এটার এনভায়রনমেন্টটা এত বেশি সুন্দর, ধরেন যে বিকালে বের হইয়া একটু আড্ডা আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট একটা প্লেস হলো এটা। সব সাইডে সবুজ ঘাস এবং চেয়ার টেবিল গুলো খুব গুছানো। যেহেতু আজকে আমরা দুপুর বেলা বেরিয়েছিলাম, ভাবলাম যে একটু লোভনীয় খাবার বুফেতে যাই, এবং বুফেতে যাই দেখলাম যে নানান ধরনের খাবার সাজানো আছে। যেহেতু এখনো টাইম হয় না, যার কারণে আমরা খাবার দাবার গুলো শুইতেও পারতাছি না। আপাতত দেখে চোখে শান্তি করি, তারপরে দেয়া যাবে না খাওয়ার সময় কি একটা অবস্থা করি। এইদিকে চোখে শান্তি মিটাইতে যেহেতু আমার বন্ধু তারিফের পেটের জ্বালা উঠে গেছে, তাই পেটের জ্বালা মিটাইতে সে প্লেট বইরা বইরা খাবার আইন না ইচ্ছা মতো খাইতেছে আর কইতাছে সেই একটা খাবার রে। এক দুইটা গ্যাপ শট মারতে মারতে সে কিছুটা টায়ার্ড অবস্থায় সে কইতাছে সবাই এসুক, তারপরে আবার দুই একটা গ্যাপ শট মারতে হইব। এর মধ্যে দিয়ে দুইজন আয়া পড়ছে, কিন্তু বাকি একজন যে আসার কথা তার কোনো খবরই নাই। জাগার খাওয়া দাওয়ার মধ্যে যারা দেরি করে তারা হইলো ব্যাক কল। এটা আমি কইছি না, আমার বন্ধু খাদক তারিফ কইছে। এরপরে সবাই ইচ্ছা মতো খাওয়ান দাওয়ান লইছে, আর এদিকে তারিফের প্লেটটা বইরে আবার নিজে খাওয়ান লইছে। এদিকে তারিফ নিজেও খায়, মাইনছেরও খাওয়ায়। আবার আয়াস ভাই দেখলাম যে জীবনে যা না খাইছে তাও লইছে। মোটামুটি খাওয়া দাওয়া চলতেছে খুব ভালো, কিন্তু এইদিকে ইস্তি ভাই খুবই দুর্বল খাওয়ায়, তারে বাফেটাই না খুব লস হয়ে গেছে। এটা আবার সবাই মিলে ডিসকাশন করতেছিলাম। ডিসকাশন করতে করতে এক ফাঁক দিয়ে দেখলাম তাহসিন ভাই আইছে, আরেক ফাঁক দিয়ে দেখলাম যে তারিফ আমগো খাওয়ার উপরেই আছে। তারিফের খাওয়া দেখে কইলাম যে সবার খাওয়া তারিফ একলাই জুড়াই লাইবো। আর তারিফ গ্যাপ শট মারতে মারতে এমন শট মারছে 7-8 প্লেট একলাই খেয়ে লাইছে। একটা আবার চিন্তাও করলো না যে কে কি খাইলো না খাইলো। তার কথা টাকা খরচ করে আইছি খাইতে, এখানে আর কোনো দুমদি মুখির লেগা। এদিক দিয়ে তাহসিন ভাই কইতেছে তোর চেয়ে কি আমি কম খাইতাম পারি নাকি? তাহসিন ভাই প্লেট বইরা বইরা খাবার আনতাছে, এবং একটু পরে পরে খাইতাছে আর কইতাছে খাওয়ানটা ভালোই মজা হইছে রে, যে খাওয়াইছে তার লাগে মনতে দোয়া করি। আসল কথা তো এখনো পর্যন্ত আমরা কেউ জানি না কেডা আম করে খাওয়াইতাছে। এইদিকে আমার বন্ধু তারিফের পেটের ভিতরে কি আলাদা কোনো স্টোরেজ আছে নাকি কেউ বুঝতাছে না, কারণ ডেজার্ট আইনা সে কইতাছে এটা নাকি তার ওয়ার্ম আপ শুরু। খাইতে খাইতে সে পাগল হয়ে যাইতাছে, তারপরে নাকি তার খাওয়া অফ হইতাছে না। এইদিকে খাওয়ার রাজা তারিফ, আর এইদিকে বিল দেওয়ার রাজা হইতাছে আমগো প্রিয় বড় ভাই সাব্বির ভাই, যে কিনা মন খুইল্লা খাওয়াইলো আজকে আমগো সবাই রে। যদি উনি না খাওয়াইতো তাইলে আজকে আমগো অবস্থাটা কি হইতো? এইটাই ইস্তি ভাই ওনারে কইতাছে যে ভাই আপনি না থাকলে তো থালা বাসন ধুইয়া আমগো আজকে রেস্টুরেন্টেতে যাইতে হইতো। ওমা ওমা ওমা, তারিফ দিয়ে আবার ডেজার্ট লইছে। তার পেটটার ভিতরে কি কুয়া খুইল্লা বইছে নাকি? এমনে কেমনে একটা মানুষ খায়? বুফে খাওয়ার টাইম শেষ হয়ে যেতেছে, কিন্তু আমার বন্ধু তারিফের পেটের ক্ষুধা শেষ হইতেছে। তাইলে বুঝা হইতেছে আজকে বুফে কাহিনীর মেন দুই হিরো, খাওয়ার জগতে তারিফ আর বিলের জগতে আমাদের প্রিয় বড় ভাই সাব্বির ভাই। ধন্যবাদ আপনাদেরকে।